যে ট্রাকটা আসলে কি রকম পড়ছে, কয়টার দিকে পড়ছে? ভাইয়া ভোর 5টার দিকে পড়ছে আর কি। এটা গাড়িটা ওখানে সাইডে বিরান্তি আসলো, ড্রাইভার এটার মধ্যে ঘুমানি আসলো, আর কন্ট্রাক্টরে যে মনে হয় পান সিগারেট খেপে লেগেছিল, আস্তে আস্তে মনে হয় রালিং এর মধ্যে থামার পথে এটা রালিং মধ্যে স্টারে খাদে ঘুরে গেছে। মানে কার কাছে ড্রাইভিং কার কাছে আছে এটা মনে হয় কন্ট্রাক্টরে মনে হয়তো আইছিল, হেল্পার। হ্যাঁ, ড্রাইভার না, ড্রাইভার কই আছিল এই সময়? ড্রাইভার ঘুমিয়ে আসলো, ড্রাইভার ফরার লগে ড্রাইভার ওই পানির গাড়ি দুই উল্টার খাওয়ার পর ড্রাইভার পরে ভিতর থেকে বেরিয়ে গেছে। তারা আল্লাহ আর কি বাঁচাইছে আর কি। কোনো ক্ষয়ক্ষতি হইছে? জি না, কোনো ক্ষয়ক্ষতি হইছে না। কোনো আহত হইছে না, কোনো আহত হইছে না। না, কোনো এরা সুস্থ ভালোই আছে। যাই হোক, আনুমানিক কতটা বস্তা আছে ভাই? 500 200 বস্তা হইব। এটা সমস্যা করে না? কত বস্তা? 500 বস্তা। আপনার 500 ব্যাগ নিয়ে আসছিল ঢাকার থেকে। এখান থেকে আসার পরে যখন দুর্ঘটনা হয়, এখান থেকে আমরা ধরেন এখন পর্যন্ত 320 ব্যাগের মতো আমি তুলতে পারলাম। আর বাকি যে ব্যাগগুলো আছে পানির মাঝে ওই ক্ষতি, এগুলা নষ্ট হয়েছে। এগুলা কি তারপর এগুলা বাতিল, এগুলা আশা করেন পানিতে। এছাড়া একটু অন্য কোনো রাস্তা নেই। যাই হোক, এই যে এদিক দিয়ে পড়ে যায় গাড়িটি, এদিক দিয়ে পড়ে যায়। এটা তো এটা প্যাকেট কত করিবা এখন বর্তমানে কত করে চলে? 500 না 750? 550। অনেকটাই মূল্য এগুলার। গাড়ির নাম্বার নাইনি। এটি হচ্ছে গাড়ির পেছনের সাইড, অনেক বড় একটি। ইউ কয় টন বা টাক কয় টন? এটা ভাই কয় টন হইব ভাই? এটা আপনার সাধারণত 16-15 কি করে আপনার 20-22 টন টানে। 20-22 টন টানিলা? 25 টন নিয়ে আসছে। আর নিয়ে আইছে কত টন? 25 টন। 25 টন মাল 500 প্যাকেট নি কইরায়? 500 প্যাকেট সিমেন্টের যে 500টা প্যাকেট প্রায় 25 টন নিয়ে আসে। এবং 300টা মনে হয় তুললেইছো নাইনি? 300টা তুলে গেছে অলরেডি। 300 প্যাকেটের মতো তোলা হয়েছে। প্রায় 200 প্যাকেট এই মুহূর্তে 300 প্যাকেট উদ্ধার করা হয়েছে। পানিতে ভিজে গিয়েছে। সিমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আসলে পানিতে ভিজলে নষ্ট হয়ে যায়। সেই নষ্ট সিমেন্টের প্যাকেটগুলো এখানেই ফেলে দেওয়া হবে এবং ভালো যেগুলো রয়েছে সেগুলো যে জায়গা থেকে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ নগরীর পাঠানটুলা। তো এই মুহূর্তে ড্রাইভার যিনি ছিলেন সেই ড্রাইভার ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং হেল্পার তিনি চালকের দায়িত্ব নিয়েছিলেন। এবং এই ঘটনা ঘটে অনেক উঁচু একটি জায়গা, যেটি হচ্ছে সিলেট সুনামগঞ্জ বাইপাস সড়ক এবং তেলিবাজার। সেই তেলিবাজারের স্থানে এই দুর্ঘটনা ঘটে ভোর 5টার দিকে। যাই হোক, আমরা সচেতন থাকবো, বিশেষ করে মহাসড়কে যে যানবাহনগুলো চলাচল করে, বিশেষ করে ট্রাক যেগুলো রয়েছে, আমরা অনেকটাই বেপরোয়া বলে থাকি। আসলে সচেতন থাকলে বেপরোয়া কিছু নেই। আমরা সচেতন অবস্থায় যদি চলাচল করি তাহলে কোনো ধরনের দুর্ঘটনা আসবে না, সেটি আমরা আশা করছি। আর দুর্ঘটনা যেটি অ্যাক্সিডেন্ট, আমরা প্রায় বলে থাকি আসলে অ্যাক্সিডেন্ট বলে আসে না। তবে বলে আসে না বললেই হবে না, আমরা যদি সচেতন থাকি তাহলে অবশ্যই সব ধরনের দুর্ঘটনা এড়িয়ে চলা সম্ভব। কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যদিও এই যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার কবলে পড়েছেন যারা, তারা আহত হননি, খুব একটা অসুস্থ হননি বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি সেটি জানা গিয়েছে। তবে এই যেভাবে পড়েছে অনেকটাই ডং খাইছে নি দুই একটা আগে তো এলা বুঝা যার তো মানে যে অবস্থায় আছে এটা দেখে বুঝা যার কি তার ডঙ্কাইছে, গাড়ি ডঙ্কাইয়া গিয়া এই অবস্থায় গিয়া রয়েছে। যাই হোক, এটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার জায়গা থেকে যেটি যে বাইপাস সড়ক, এটি হচ্ছে সিলেট সুনামগঞ্জ বাইপাস সড়ক এবং এই বাইপাস সড়কের তেলিবাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে ভোর 5টার দিকে।
বুরপাশা সিমেন্ট বুঝাই, ঢাকা থেকে নিয়ে আসা 500 প্যাকেট সিমেন্ট, সেই 500 প্যাকেট সিমেন্ট নিয়ে গাড়িটি উল্টে যায় এবং এই মুহূর্তে অনেক নিচু একটি খাদের মধ্যে রয়েছে ট্রাকটি। প্রায় 300 বস্তার মতো সিমেন্ট উদ্ধার করা হয়েছে, উদ্ধার করে অন্য একটি ট্রাকে রাখা হয়েছে। তবে দুর্ঘটনা কবলিত যে ট্রাক, সেই ট্রাক এখন পর্যন্ত রয়েছে, ঘটনাস্থলেই রয়েছে। বেশ কিছু সিমেন্ট বস্তা, যেগুলো 500 বস্তা যদি হয়, তারা জানাচ্ছেন যে 300 বস্তার মতো সিমেন্ট উদ্ধার করা হয়েছে এবং বাকি যে সিমেন্টগুলো সেগুলো ভিজে গিয়েছে, অর্থাৎ নষ্ট হওয়া সিমেন্টগুলো এখানেই ফেলে দেওয়া হবে।